আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুক অ্যাডসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আবারও রাসেল। আজকের এই ভিডিও থেকে আমরা একটি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় তা দেখব, এবং এই ভিডিওটা ওই সকল ভাই বোনদের জন্য যারা নিজেদের একটা বিজনেস রান করছেন, নিজেদের ফেসবুকের পেজে একটা ভিডিও অথবা একটা ইমেজ পোস্ট করে ওই ইমেজ অথবা ভিডিও পোস্ট থেকে এঙ্গেজ করাইতে চান মানুষকে, আপনার কাস্টমারকে আপনার মেসেঞ্জারে নিয়ে আসতে চান, অথবা এই একই সার্ভিস আপনি কোনো একটা ক্লায়েন্টের জন্য দিতে চান বা ক্লায়েন্টের জন্য করতে চান, এই ভিডিওটি আপনার জন্য। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে আপনি আপনার পটেনশিয়াল কাস্টমারকে মেসেঞ্জারে নিয়ে আসতে পারবেন এবং তাকে কিন্তু কনভার্ট করতে পারবেন, সেল করতে পারবেন। সো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে আমরা জানি অনেকে শুধু এঙ্গেজ করাইতে পারি, এঙ্গেজ করা মানে আপনি কিন্তু কনভার্সনও করতে পারবেন। সো ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করুন এবং আমাদের এই ভিডিওতে একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া আমাদের কাম্য। তো চলুন শুরু করা যাক। ফেসবুক অ্যাড সিরিজের এই মুহূর্তে আমরা ইনকাম মডিউলে আছি এবং আমরা ক্লায়েন্ট কিভাবে বের করতে পারি, আউট অফ মার্কেট প্লেস বিভিন্নভাবে আমরা আপনাদেরকে হেল্প করছি যাতে করে আপনারা ক্লায়েন্ট পেতে পারেন। তো আমরা এর পাশাপাশি বিভিন্ন ধরনের লাইভ প্রজেক্ট দেখব, যেমন আজকে একটি লাইভ প্রজেক্ট আমরা দেখছি, এখন এই মুহূর্তে দেখব, এবং আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন দেখব যাতে করে আপনি ক্লায়েন্টের এবং নিজের আপনার করতে পারেন, কাজ করতে পারেন। তো চলুন আমরা চলে যাই কাজে। আমরা প্রথমেই চলে যাব ফেসবুক অ্যাড ম্যানেজার ফেসবুক অ্যাড ম্যানেজারে চলে যাব প্রথমেই। তারপর এখান থেকে ক্রিয়েট এ ফেসবুক অ্যাড, এখানে ক্লিক করব, ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। adsmanager.facebook.com যদি আপনি চলে যান তাহলেও পাবেন। তো এইখান থেকে আমি আমার যেই অ্যাড অ্যাকাউন্টে আছে এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনার চলে যাচ্ছি। আপনাদেরকে যেই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেখিয়েছিলাম ওইটা দিয়ে আমি এখন করছি। তো এখান থেকে আপনার এখানে ক্রিয়েটে ক্লিক করে ফেলবো। তো ক্রিয়েটে ক্লিক করে ফেললাম। দেখেন আমরা বিভিন্ন ফানেলিং দেখেছি, তাই না? আমরা এখান থেকে যদি দেখি তাহলে ফানেলটা দেখতে পারবো। তো এই ফানেলের আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, তারপর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করি। মানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন মূলত মিডিলের দিকে আছে, তারপর আমরা সেলস ক্যাম্পেইনে যাই। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কারা করতে পারে? যারা মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স এই ধরনের এঙ্গেজ করতে চান, হ্যাঁ, যারা গেট মোর মেসেজেস পেতে চান তাদের ফেসবুক পেজে, তারা করতে পারবেন। গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, তারপর আপনার পোস্ট এঙ্গেজমেন্ট কনভার্সনও কিন্তু করা যায়, কলসও আপনার আনা যায়। তো চলুন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটাকে সিলেক্ট করি, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনার ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। সো এখানে আমি যাই, দেন কন্টিনিউতে ক্লিক করি। যাওয়ার পরে আমরা এখান থেকে তিনটা অপশন দেখতে পাবো, এগুলো আমরা আগেও দেখেছি। প্রথমেই নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখানে একটা নাম দিতে হবে। ধরেন আমি আমার আরএসটেক পেজে চলে যাই, facebook.com/আরএসটেক অফিসিয়াল, এই পেজে চলে যাই। তো আমি মূলত এই মুহূর্তে একটা কোর্স রানিং করছি, পেইড কোর্স। এটার একটা 5 দিনের একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। তো এটা আমার সেই কোর্স। এই ভিডিও আমি করতে চাই, এঙ্গেজ করাইতে চাই। তো এখানে বিস্তারিত আমি আগেই পোস্ট করে রেখেছি, আপনি নতুন পোস্টও করতে পারবেন। সো এটা দেখাবো আমি। সো আমি ধরেন আমাদের 19th বেচ প্রমোশন লিখে ফেলি। তো এখানে তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি, সেটা তো এটার ভিতরে পড়ে না। স্পেশালের ভিতরে যে দেখেন এখানে বিভিন্ন ক্রেডিট কার্ড, তারপর ব্র্যান্ড ক্রেডিট কার্ড, পার্সোনাল বিজনেস লোন, মর্টগেজ, হ্যাঁ। তো এই ধরনের যদি আপনার কোনো ইস্যু থাকে তাহলে এগুলো সিলেক্ট করতে হবে। আমার তো এই ধরনের না। ক্যাম্পেইন ডিটেলস, এটাকে অবশ্যই অপশন রাখতে হবে, এবং ক্যাম্পেইন অবজেক্টিভস এখান থেকে আপনার এঙ্গেজমেন্টটা তো আমরা অলরেডি সিলেক্ট করেছি। তারপর এবি টেস্ট অ্যান্ড অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, কোনো সময় সুযোগ থাকলে আমি এবি টেস্টটা দেখাবো। এটা কম্পেয়ার করার জন্য মূলত এবি টেস্টটা সিলেক্ট করা হয়। অ্যাডভান্টেজ বাজেট, ক্যাম্পেইন বাজেট, এটা যদি আমি অন করি তাহলে এখান থেকে আমি আপনার ডেইলি বাজেট এবং মানে এই জিনিসগুলো দিতে পারবো, লাইফ টাইম বাজেট দিতে পারবো। ওকে, সো এটা আপাতত আমি এখান থেকে ইউজ করছি না। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে ফেলবো।
তারপর দ্বিতীয় স্টেপে চলে যাই, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট। এই অ্যাড সেটের ভিতরে আসলে আমরা মানে আমাদের উদ্দেশ্যটা কি, কনভার্সনটা মানে কোন ধরনের হবে, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। সো এখানে একটা নাম দিই, ধরেন 19th ব্যাচ অ্যাড সেট, এটা আপাতত নামটা দেই। কনভার্সন, আমি মেসেজ অ্যাপ গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম। সো আমি হচ্ছে মেসেঞ্জার, আমার এই ভিডিওটা দেখে যাতে মানুষ আমাকে মেসেজ করতে পারে, এই বিষয়গুলো আমি হচ্ছে করব। সো এখান থেকে হচ্ছে আপনার, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিতে পারবেন, কল করাইতে পারবেন, ফেসবুক পেজে হচ্ছে আপনার এঙ্গেজ করাইতে পারবেন, এই আর কি। সো এখান থেকে আমি হচ্ছে মেসেজিং অ্যাপ, দেন টাইপটা কি হবে, এটা কি স্পন্সর্ড মেসেজ হবে না ক্লিক টু মেসেজ, এখানে ক্লিক টু মেসেজই থাকবে। তারপর হচ্ছে ফেসবুক পেজ, এখান থেকে হচ্ছে আপনার ফেসবুকের পেজটাকে আমি সিলেক্ট করে দিব, আমার এই পেজটা। ওকে, দেন হচ্ছে আপনার এই পেজের মেসেঞ্জারে যাতে হচ্ছে আপনার মেসেজটা যায়, এটা এখান থেকে দেখাচ্ছে। তারপর হচ্ছে পারফরমেন্স গোলস, এখান থেকে আমরা দিব হচ্ছে আপনার ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটাই থাকবে। বিট কন্ট্রোল, সো এখান থেকে হচ্ছে আপনার মেটা এম টু স্পেন্ড ইউর এন্টার বাজেট অ্যান্ড গেট দ্য মোস্ট রেজাল্ট ইউজিং হাইয়েস্ট ভলিউম, এটা অপশনাল, এই জিনিসটা আমি হচ্ছে এখন করছি। তো ডেইলি বাজেট, ধরেন ডেইলি বাজেট আমি আপাতত $1 রাখছি, আমি 4-5 দিনের জন্য আপনাদেরকে, এটা একটা টেস্ট পারপাসেও করছি আপনাদেরকে দেখানোর জন্য, পাশাপাশি আমি করব আর কি। তো এখান থেকে হচ্ছে আপনার 5 দিন আমি করব, আজকে 24 তারিখ, 24, 25, 26, 27, 28, 29, 1, 2, 3, 4, 5। তো আমি হচ্ছে আপনার এই 30 তারিখ পর্যন্তই করে দিলাম। এইখান থেকে আমি হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলে চলে যাব। দেখেন এরপরে এইগুলার আমাদের দেখতে হবে না, অডিয়েন্স কন্ট্রোলে চলে যাই। এখান থেকে লোকেশনটা হবে বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ, আমি এন্টার বাংলাদেশ করতে চাই। এখানে মোরে ক্লিক করব, এখানে হচ্ছে মিনিমাম এজ, সো যেটা করব, আচ্ছা লোকেশনটা হচ্ছে এখান থেকে দেখি আর কি করা যায়, না এটাই থাকবে। আর মিনিমাম এজ থাকবে হচ্ছে আপনার, আমি হচ্ছে 20 দিয়ে দিব, 20। ওকে, সো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, সো এইখানে আসলে কি করতে হবে, সো এটা অপশনাল একটা বিষয়। সো অ্যাডভান্টেজ অডিয়েন্সে যদি আমি ক্লিক করি, তাহলে এইখান থেকে আমি হচ্ছে অডিয়েন্সগুলোকে ন্যারো ডাউন করে দিতে পারবো। ধরেন এজের যে লিমিটটা, এটা হচ্ছে 20 থেকে আমি হচ্ছে এখান থেকে 50 বছর দিয়ে দিই, বা 40 বছর দিতে পারি, 45 থাক। ওকে, তারপর হচ্ছে আপনার জেন্ডার, আমি অল জেন্ডার দিব, সমস্যা নাই। তো দেখেন ডিটেল টার্গেটিং, আমি হচ্ছে ইন্টারেস্টের উপর বেস করে, বিহেভিয়ার উপর বেস করে, ডেমোগ্রাফিক্সের উপর বেস করে। এখন কথা হচ্ছে যে এখানে দেখেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন আছে। সো এখানে আমি যেটা করতে পারি, আমি বিভিন্ন ধরনের অডিয়েন্স তৈরি করতে পারি। অডিয়েন্স তৈরি করে আমি কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, এই ধরনের অডিয়েন্স তৈরি করে হচ্ছে আপনার কি করতে পারি, তাদেরকে টার্গেট করতে পারি। যেমন সুইচ টু অরিজিনালে যদি ক্লিক করি, দেখেন অরিজিনালে ক্লিক করলাম, দেখেন এইখানে বলতেছে যে তোমার এক্সিস্টিং করো, তুমি কাস্টম অডিয়েন্স দিবা নাকি লুকে লাইক অডিয়েন্স দিবা। সো আমি এখনও ওই ধরনের কোনো তৈরি করি নাই, আমি চাচ্ছি যে একটু স্প্রেড হোক, সবার সামনেই যাক। সো আমি হচ্ছে এখান থেকে ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমি এখান থেকে হচ্ছে আপনার এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, সো এখান থেকে আপনার এক্সক্লুড করতে চাই না, আমি নিচের দিকে চলে যাই, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার উপরে। সো আমি হচ্ছে যারা ফ্রিল্যান্সিং এটার উপর ইন্টারেস্টেড আছে, ইন্টারেস্ট কেরিয়ার হিসেবে, ওনাদেরকে আমি টার্গেট করতে চাই। ওকে, করলাম, একটা করে ফেললাম। যাদের যারা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এই জিনিসটাকে দেখি, এটা আছে কিনা, এটা নাই, সমস্যা নাই। মেক মানি অনলাইন, দেখি এটা আছে কিনা, অনলাইন মেক মানি অনলাইনটা বানানটা হয় না, এই কারণে হচ্ছে না। আচ্ছা,
আমরা যদি প্রথমেই এই যে দেখেন এখানে ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ডেমোগ্রাফিক্স দেখি, ইন্টারেস্ট দেখি, ডেমোগ্রাফিক্সের উপরে ভিত্তি করে কিভাবে আপনি ইয়ে করতে পারেন যদি আপনারা করেন। আমি তো আমারটা বলতেছি, আমি এটা পরে দেখাবো, একটু পরে দেখাচ্ছি কিভাবে আপনি ইন্টারেস্টের উপর ভিত্তি করে হচ্ছে ইয়ে করতে পারেন, টার্গেট করতে পারেন। সো এডুকেশন, এখানে যদি ক্লিক করেন এডুকেশন লেভেল, ফিল্ড অফ স্টাডি, স্কুলস, তারপর হচ্ছে আপনার আপগ্রেড, আন্ডারগ্রেড ইয়ার্স, ফিনান্সিয়ালের উপর ভিত্তি করে ইনকাম কেমন, লাইভ ইভেন্ট, এওয়ে ফ্রম ফ্যামিলি, এওয়ে ফ্রম হোমটাউন, যারা হোমটাউনের বাইরে থাকে, যাদের ধরেন আপনি এমন একটা ইয়ে বিক্রি করতে চান বার্থডে রিলেটেড কোনো প্রোডাক্ট, সো বার্থডে মান্থ, আপকামিং বার্থডে, এরকম কিছু একটা, হ্যাঁ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রিলেটেড অনেক অনেক কিছু আছে, নিউলি ম্যারিড, হ্যাঁ, নিউলি এঙ্গেজড, নিউলি ইন রিলেশনশিপ, হ্যাঁ, তারপর হচ্ছে প্যারেন্টস, অনেক বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারা প্রোডাক্ট প্যারেন্টসদেরকে হচ্ছে আপনার ইয়ে করে। সো প্যারেন্টসের ভিতরে যাদের ইয়েটা হচ্ছে 12 মান্থ আছে, 18, ফেসবুকের কাছে সব ডেটা আছে, যাদের চিলড্রেনের এজ হচ্ছে 18 থেকে 26, এই প্যারেন্টসদের, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার রিলেশনশিপ, তো একটু আগে বললামই রিলেশনশিপ স্ট্যাটাস কি, কেউ ম্যারিড নাকি সিঙ্গেল নাকি এঙ্গেজড, যারা এই বিষয়গুলো দিয়ে রাখছে, হ্যাঁ। ধরেন আপনি কোনো একটা দিবস কেন্দ্রিক, হ্যাঁ, ইয়ে করতে চান, ধরেন বিবাহ দিবস মনে করেন, যারা মেরিট এদেরকে আপনি ইয়ে করবেন, সিঙ্গেল দিবস, এরকম কিছু একটা আর কি। তারপর হচ্ছে ওয়ার্ক, যারা হচ্ছে এই মুহূর্তে এমপ্লয়ার আছে, যারা বিভিন্ন জব টাইটেলসের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন, বিভিন্ন কোম্পানির সিইওদের কাছে, হ্যাঁ, জব টাইটেলসে ক্লিক করে জব টাইটেলসও বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। যদি চান যে শুধুমাত্র আমি সিইও যারা আছে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি, এদের সাথে পৌঁছাতে চাই। ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট হচ্ছে 2 নাম্বার। সো এখানে বিভিন্ন ধরনের ইন্টারেস্টের উপর ভিত্তি করে, কেউ টেকনোলজি, কেউ স্পোর্টস রিলেটেড যারা আছেন, যারা শপিং রিলেটেড আছেন, শপিং করতে ভালোবাসে, এই ধরনের বিভিন্ন জিনিস আমরা এখানে সার্চ করেও পেতে পারি, এখানে আমরা ব্রাউজ করেও পেতে পারি। তারপর হচ্ছে আপনার বিহেভিয়ারে গেলে দেখেন অ্যানিভার্সারি, বিহেভিয়ার্স, মোবাইল ডিভাইস ইউজার্স, হ্যাঁ, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ট্রাভেল, সকার, তারপর হচ্ছে পারচেজ বিহেভিয়ার, যারা বিভিন্ন সময় পারচেজ বিহেভিয়ারে ক্লিক করলাম, এঙ্গেজ শপার্স, এই ধরনের বিভিন্ন ধরনের হচ্ছে আপনার বিহেভিয়ার আছে, এগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আপনি ইয়ে করতে পারেন। সো আমি ইন্টারেস্টের উপর ভিত্তি করে ইয়ে করতে চাই, ধরেন যাদের অ্যাকাউন্টে ফাইবার ক্যারিয়ার হিসেবে এটা দেয়া আছে, এই জিনিসটা হচ্ছে আপনার ইয়ে করে ফেলে। তো আপওয়ার্ক আছে এমপ্লয়ার, সো এইটাকে আমি সিলেক্ট করি। ফ্রিল্যান্সার তো দিলামই। তারপর হচ্ছে আপনার, তারপর মনে করেন এখানে দিতে পারে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড। আচ্ছা, তো এই ধরনের আপনার ইয়েগুলো সিলেক্ট করে দেন হচ্ছে আমরা নিচের দিকে চলে যাব। এখানে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, এখানে হচ্ছে দেখি এডিটে ক্লিক করি। সো ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করব আমরা। তো আমরা হচ্ছে আপনার মেসেঞ্জার না, ইনস্টাগ্রাম না, আপনার হচ্ছে আপনার অডিয়েন্স নেটওয়ার্ক না, এবং এখান থেকে ফেসবুক মার্কেট প্লেসও না, ফেসবুক ভিডিও ফিডও না, শুধুমাত্র ফেসবুক ফিডে আমরা হচ্ছে পাঠাতে চাই, যাতে করে ইয়ে হয়। স্টোরি এগুলোতে নাই, ইনস্টিমেটেও না, ফেসবুক রিলসেও না, ফেসবুক সার্চ রেজাল্টেও না, আমরা শুধুমাত্র ফেসবুক ফিডে আমরা হচ্ছে এটা ইয়ে করতে চাই। ওকে, দেন হচ্ছে আমরা নিচের দিকে চলে যাব এবং এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এটা একটা নাম দিব, ধরেন 19th বেচ প্রমোশন অ্যাডস। ওকে, প্রমোশন অ্যাড। ওকে, দেন হচ্ছে এখান থেকে ফেসবুকের যে পেজটা আছে এটা দিলাম। দেন এইখান থেকে হচ্ছে অ্যাডসেট, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এইখান থেকে হচ্ছে আপনার ইউজ এক্সিস্টিং পোস্ট। সো এখানে ক্লিক করলাম। এখানে যে পোস্টটা আছে এটা হচ্ছে এইটা, এই যে দেখেন এটা হচ্ছে ভিডিও। তো এইটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, সো ভিডিওটা এরকম আর কি, এবং এখানে বিভিন্ন ধরনের লেখাটিকা আছে, এই জিনিসগুলো আমরা করতে পারি। তো অ্যাডটা দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে আপনার এইখান থেকে নিচের দিকে যাই, মেসেজ টেমপ্লেট,
প্লিজ লেট মি নো হাউ ইউ হেল্প আই এম ইন্টারেস্টেড। এইখান থেকে এডিটে ক্লিক করি। বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে আর কি। আর ইউ অ্যাভেলেবল অন চ্যাট, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর কোর্স, অটোমেটেড রেসপন্স, ইয়েস দিয়ে দিই। দেন হচ্ছে আপনার এখান থেকে আই এম ইন্টারেস্টেড, ক্যান ইউ টেল মি মোর। সো এখান থেকে মোর হচ্ছে আপনার russell.com। দেন এখান থেকে হচ্ছে আমাদের অ্যাডমিশন নামে যে পেজটা আছে এই পেজটাকে কপি করব, কপি করে হচ্ছে এখানে পেস্ট করে দিব। দেন নিচেরটাতেও আমি হচ্ছে কি বলছে এখানে কোয়েশ্চেন 3 কোর্স, এখানেও কিন্তু অটোমেটেড আনসারটা হচ্ছে সেট করে দিব। দেন হচ্ছে আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। তারপর হচ্ছে ট্র্যাকিং, আপনি হচ্ছে আপনার পিক্সেলটা এখানে দিয়ে দিতে পারেন আপনার। তো আমি হচ্ছে আমার ওয়েবসাইটের কোনো দিব না এখন আপাতত। আমাদের এখানে যে ইয়েটা দেওয়া আছে অ্যাডসেটে, যেই অডিয়েন্সটা আমি হচ্ছে সিলেক্ট করেছি, এই বিষয়গুলো আমি আরও অ্যাড করবো, আর একটু রিসার্চ করে আর কী দেওয়া যায় এটা অ্যাড করবো। আপাতত এখান থেকে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং এই জিনিসগুলো দিলাম। তারপর হচ্ছে আপনার ধরেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, দেখি আছে কি না। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না, এটা হচ্ছে আপনার সফটওয়্যার, সমস্যা নাই। অনলাইন আর্নিং। তারপর হচ্ছে freelancer.com-টাও দিয়ে দিই, freelancer.com ক্যারিয়ার, এই জিনিসটাও হচ্ছে এখান থেকে দিয়ে দিই, এই আর কি। তো আমরা হচ্ছে এটা দিয়ে তারপর হচ্ছে আপনার অ্যাডে চলে যাব। অ্যাডে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডটা হচ্ছে এরকম, সেন্ড মেসেজটা আমাদের পেজেরটা দিলাম, তারপর ভিডিও দিলাম, মেসেজ টেমপ্লেটটা একটু এডিট করে দেন হচ্ছে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে ফেলবো। ওকে, দেখেন আমাদের অ্যাডটা কিন্তু এখন প্রসেসিংয়ে আছে। তো আমরা ম্যাক্সিমাম 4-5 ঘন্টা, 15-20 মিনিটও হয়ে যায় অনেক সময়, বাট আমার 2-3 ঘন্টা, 4-5 ঘন্টা এরকম লাগে আর কি। তো দেখেন এখানে এলিজিবিলিটি, দ্য ক্যাম্পেইন মিটস অল এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট। সো আশা করি এটা খুব দ্রুত আপনার হয়ে যাবে। তো শিডিউল দেখতে পাচ্ছি আমরা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা এই ফেসবুকের অ্যাড সিরিজটা উপভোগ করছেন। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা ফেসবুক রিলেটেড বিভিন্ন বিজনেস করেন, আপনাদের জন্য এই ফেসবুক অ্যাড রিলেটেড আরও অনেক ভিডিও আসবে, বিভিন্ন টিপস ট্রিক্স আসবে। আশা করি এগুলো দেখলে বিভিন্ন ধরনের অ্যাডস ক্যাম্পেইনগুলো আমরা যখন লাইভ প্রজেক্ট করব তখন আরও আপনাদেরকে হেল্প করবে বিষয়গুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।